নমস্কার বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, যেখানে আমরা জ্যোতিষশাস্ত্র, কুণ্ডলী এবং গ্রহের গোচরের গভীর বিশ্লেষণের মাধ্যমে আপনাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি। আজকের এই বিশেষ পর্বটি সম্পূর্ণভাবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য উৎসর্গ করা হয়েছে, কারণ এই মুহূর্তে আপনার রাশিতে শনি, রাহু এবং কেতুর মতো প্রধান গ্রহগুলির অত্যন্ত শক্তিশালী এবং বিরল সংযোগ তৈরি হচ্ছে, যা আপনার জীবনের প্রতিটি দিক, ক্যারিয়ার, প্রেম, অর্থ, পরিবার, স্বাস্থ্য এবং মানসিক শান্তিকে গভীরভাবে প্রভাবিত করতে চলেছে। আর সেই কারণেই গত কয়েকদিন ধরে আপনার ভেতরে কোনো স্পষ্ট কারণ ছাড়াই এক অদ্ভুত অস্থিরতা, চাঞ্চল্য এবং অশান্তি অনুভূত হচ্ছে। এটি কোনো সাধারণ মানসিক চাপ নয়, বরং সেই বড় পরিবর্তনের প্রথম এবং সবচেয়ে স্পষ্ট সংকেত, যা খুব শীঘ্রই আপনার জীবনে ঘটতে চলেছে। কারণ মহাবিশ্ব সবসময় বড় পরিবর্তনের আগে আমাদের এমন সংকেত দেয় যাতে আমরা মানসিকভাবে এবং আত্মিকভাবে প্রস্তুত হতে পারি। ঠিক যেমন সমুদ্রে ঝড় আসার আগে বাতাস থেমে যায়, পাতা নড়ে না এবং পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে যায়, একইভাবে আপনার ভেতরের এই অস্থিরতা এবং নিস্তব্ধতার মিশ্রণ সেই বিনাশকারী মোডের শক্তি, যা আপনার পুরনো ব্যবস্থাকে ভেঙে নতুন এবং উন্নত ব্যবস্থা নির্মাণ করবে। কুম্ভ রাশির অধিপতি শনিদেব এই মুহূর্তে তার নিজস্ব রাশিতে গোচর করছেন, যার ফলে তার প্রভাবপূর্ণ সামর্থ্যের সাথে আপনার কুণ্ডলীর প্রতিটি ভাবের উপর সক্রিয় এবং তিনি আপনাকে আপনার অতীতের কর্মের সঠিক হিসাব দিতে বাধ্য করছেন। যদি আপনি ভালো কাজ করে থাকেন, তবে আপনি শুভ ফল অবশ্যই পাবেন এবং যদি ভুল করে থাকেন, তবে তা সামনে আসবে যাতে আপনি তা শুধরে নিতে পারেন, কারণ শনিদেব কারো প্রতি নিষ্ঠুর হন না। তিনি জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সৎ শিক্ষক। এবং এই কর্মের সিদ্ধান্তকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশে খুব স্পষ্টভাবে বুঝিয়েছিলেন। একবার মহাভারতের যুদ্ধে অর্জুন যখন নিজের গুরু, পিতামহ এবং আত্মীয়দের সামনে দেখে অস্ত্র ফেলে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি যুদ্ধ করব না, কারণ এতে আমার আপনজনরাই মারা যাবে এবং যে রাজ্য পাপ তা রক্তে ভেজা হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গভীর জ্ঞান দিয়ে বলেছিলেন যে, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়। তোমার কর্তব্য যুদ্ধ করা, কারণ এটাই ধর্ম এবং তোমার কেবল কর্ম করার অধিকার আছে, ফলের উপর নয়। তুমি তোমার কর্মের ওপর পূর্ণ মনোযোগ দাও। সততা এবং নিষ্ঠার সাথে কর্তব্য পালন করো। ফলাফলের চিন্তা করো না, কারণ যে কর্মে লিপ্ত থাকে সে সাফল্য অবশ্যই পায় এবং যদি ব্যর্থতাও আসে, তবে তা অভিজ্ঞতা হয়ে তাকে আরও শক্তিশালী করে তোলে। তাই কোনো আসক্তি এবং ভয় ছাড়াই তোমার কর্ম করো। এটাই সত্য জীবনের মন্ত্র। এই গল্প আমাদের শেখায় যে জীবনে সংকট এবং চ্যালেঞ্জ আসে, কিন্তু আমাদের ধৈর্য এবং বিশ্বাসের সাথে আমাদের কর্তব্য পালন করা উচিত। কারণ শেষ পর্যন্ত আমাদের কর্মেই আমাদের ভাগ্য নির্মাণ করে। এবং এই কথাই শনিদেবও আমাদের তার পরীক্ষার মাধ্যমে শেখান যে আমরা যেন আমাদের কর্মের প্রতি সৎ থাকি এবং ফলের চিন্তা না করে পথে চলতে থাকি, ঠিক যেমন ভগবান কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন। তাই যখনই আপনি সংকটের সম্মুখীন হন, মনে রাখবেন যে কৃষ্ণের এই শিক্ষা আপনার জন্য অনুপ্রেরণা এবং আপনাকে ভয় না পেয়ে, না ঘাবড়ে নিজের ধর্ম এবং কর্তব্য পালন করতে হবে। কারণ সত্য কর্মের ফল কখনো বিফলে যায় না। শনিদেব এবং কৃষ্ণ দুজনেই আমাদের এই বার্তা দেন যে জীবনে উত্থান-পতন আসবে, কিন্তু যে ব্যক্তি তার কর্মে নিষ্ঠাবান থাকে সে শেষ পর্যন্ত বিজয়ী হয় এবং এটাই সত্য অনুপ্রেরণা। জ্যোতিষীয় দৃষ্টিতে এই সময়ে আপনার কুণ্ডলিতে শনি, রাহু এবং কেতুর একটি অত্যন্ত বিরল ত্রিকোণ তৈরি হচ্ছে, যাকে বিনাশকারী যোগও বলা হয়। কিন্তু এই বিনাশ আসলে পুরনো দুর্বল এবং অনুপযোগী কাঠামোকে ভেঙে নতুন শক্তিশালী এবং সুন্দর ইমারত দাঁড় করানোর জন্য হয়। তাই আপনার জীবনে হঠাৎ এমন ঘটনা ঘটবে যা আপনার পুরনো চাকরি, পুরনো সম্পর্ক, পুরনো অভ্যাস এবং পুরনো চিন্তাধারাকে ভেঙে ফেলে দেবে, যা শুরুতে আপনাকে ভয়ঙ্কর, অস্থির এবং অনিশ্চিত মনে হতে পারে। কারণ পরিবর্তন সবসময় প্রথমে ভয় এবং অসুরক্ষার সাথে আসে, কিন্তু পরে এই পরিবর্তনই আপনাকে স্বস্তি, সন্তুষ্টি এবং একটি নতুন দিশা প্রদান করে। এবং এটাই সেই সময় যখন আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা দুর্বলতা, ভয় এবং ভুলগুলোকে শনাক্ত করে তা দূর করার সুবর্ণ সুযোগ পাবেন। কারণ শনিদেব আপনাকে সেই সমস্ত জিনিসের মুখোমুখি করান যা আপনি উপেক্ষা করেছিলেন। তা সম্পর্কের ক্ষেত্রে অসাবধানতা হোক, কাজে সততার অভাব হোক, স্বাস্থ্য বা মানসিক শান্তির অবহেলা হোক কিংবা পরিবারের প্রতি দায়িত্বে ভুল হোক, তিনি এই সমস্ত ত্রুটি সামনে আনেন যাতে আপনি তা শুধরে একজন উন্নত, আরও বুদ্ধিমান এবং সফল মানুষ হয়ে উঠতে পারেন। কারণ জীবনে প্রকৃত উন্নতি তখনই সম্ভব যখন আমরা আমাদের ভুল স্বীকার করি এবং তা শুধরানোর সাহস রাখি। এবং এটাই সেই সময় যখন আপনার ভেতরের কণ্ঠস্বর শোনা উচিত এবং আপনার লক্ষ্যগুলোকে পুনরায় সংজ্ঞায়িত করা উচিত।
কুম্ভ রাশির প্রেম জীবনের কথা বললে এই সময়ে আপনার সম্পর্কে অনেক উত্থানপতন আসতে পারে। কারণ যদি আপনি কোনো সম্পর্কে থাকেন, তবে আপনি আপনার সঙ্গীর থেকে কারণহীন দূরত্ব, ভুল বোঝাবুঝি, অবিশ্বাস এবং মনে অদ্ভুত এক শূন্যতা অনুভব করতে পারেন, যা শনি এবং রাহুর সংযোগের ফল। কারণ রাহু বিভ্রান্তি, আকস্মিক ঘটনা এবং অবিশ্বাসকে বাড়ায়, যেখানে কেতু বিযোগ, উদাসীনতা এবং বিচ্ছিন্নতার অনুভূতি সৃষ্টি করে। এবং যখন এই দুটি গ্রহ মিলে আপনার পঞ্চম বা সপ্তম ভাবকে প্রভাবিত করে, তখন প্রেম জীবনে বড় চ্যালেঞ্জ আসে। কিন্তু এই চ্যালেঞ্জের অর্থ আপনার সম্পর্কের শেষ নয়, বরং উন্নতির এবং গভীরতার সুযোগ। কারণ শনিদেব আমাদের সম্পর্কে ধৈর্য, সততা, সমর্পণ এবং সংলাপের গুরুত্ব শেখান। যদি আপনি এই গুণগুলো গ্রহণ করেন এবং আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলেন, আপনার অনুভূতিগুলো স্পষ্টভাবে প্রকাশ করেন, তবে আপনার প্রেম জীবন আগের চেয়েও আরও শক্তিশালী, বিশ্বাসযোগ্য এবং স্থায়ী হতে পারে। অন্যদিকে যদি আপনি সিঙ্গেল হন, তবে সম্ভাবনা আছে যে কোনো পুরনো ব্যক্তি আপনার জীবনে আবার প্রবেশ করবে বা নতুন কেউ হঠাৎ আপনার কাছাকাছি আসবে। কিন্তু রাহুর বিভ্রান্তিকর প্রভাবে যে কোনো নতুন সম্পর্ক নিয়ে সতর্ক থাকুন, কারণ হতে পারে সেই ব্যক্তিটি তেমন নয় যেমন সে দেখতে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার অন্তর্দৃষ্টি এবং বুদ্ধিকে ব্যবহার করুন এবং কিছু সময় নিয়েই কোনো সম্পর্কে পদক্ষেপ নিন যাতে আপনি সঠিক সঙ্গীকে বেছে নিতে পারেন এবং সর্বদা মনে রাখবেন যে সত্য প্রেম সময়, বোঝাপড়া এবং বিশ্বাসের উপর টিকে থাকে। আর্থিক পরিস্থিতির কথা বললে কুম্ভ রাশির জাতকজাতিকাদের এই সময়ে টাকার অভাব, চাকরিতে বাধা, ব্যবসায় মন্দা বা অপ্রত্যাশিত ক্ষতির মতো সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ শনি এবং রাহু যখন কুণ্ডলীর ধন, কর্ম এবং লাভ ভাবকে প্রভাবিত করে, তখন আয়ের সমস্ত পথ বন্ধ বা ধীর হয়ে যায়। কিন্তু এর অর্থ পরাজয় নয়, বরং এর অর্থ হল আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্তে আরও সতর্ক, সুশৃঙ্খল এবং দূরদর্শী হতে হবে। অপ্রয়োজনীয় খরচের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন। বিলাসিতার জিনিস থেকে দূরে থাকুন। সঞ্চয়কে অগ্রাধিকার দিন এবং একটি জরুরি তহবিল তৈরি করুন। কারণ শনিদেব মিতব্যয়িতা এবং সংযমকে সবচেয়ে বড় গুণ মনে করেন এবং যদি আপনি এই সময়ে আপনার আর্থিক অভ্যাসে উন্নতি করেন, তবে এই সময়টি আপনাকে দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্ব এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। এছাড়াও ক্যারিয়ার বা ব্যবসা সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পুরোপুরি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন কারণ এই সময়ে একটি ভুল পদক্ষেপ আপনাকে দীর্ঘ সময় ধরে করতে পারে। কিন্তু যদি আপনি ধৈর্য এবং পরিশ্রমের সাথে কাজ করবেন, তবে শনিদেবের সাড়েসাতি শেষ হতে আপনি দেখবেন যে আপনার কঠোর পরিশ্রম, সততা এবং সংযম আপনার আর্থিক পরিস্থিতিকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে এবং আপনি সেই সাফল্য পাবেন যার আপনি যোগ্য। পারিবারিক জীবনেও এই সময়ে অনেক উত্তেজনা এবং অশান্তি দেখা যেতে পারে, কারণ কেতু চতুর্থভাবে বসে বিযোগ, উদাসীনতা এবং বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করে, যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ, ছোটখাটো বিষয়ে ঝগড়া, ভুল বোঝাবুঝি এবং দূরত্ব বাড়তে পারে এবং আপনি আপনার সন্তান, বাবা-মা বা অন্যান্য বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। কিন্তু এর অর্থ পরিবারের ভাঙন নয়, বরং এর অর্থ হল আপনাকে পরিবারের সাথে বেশি সময় কাটানোর, তাদের সাথে খোলামেলা কথা বলার, তাদের অনুভূতি বোঝার এবং ছোটখাটো বিষয়ে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে ধৈর্য এবং প্রেমের সাথে তাদের সামলানোর প্রয়োজন। কারণ শনিদেব শেখান যে পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি, অবলম্বন এবং দায়িত্ব। তাই যে কোনো বিবাদ শান্তিতে মেটান। সবার কথা মনোযোগ দিয়ে শুনুন। নিজের ভুল স্বীকার করুন এবং পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আপনার কর্তব্য পালন করুন। বিশেষ করে বয়স্কদের স্বাস্থ্যের নিয়মিত খেয়াল রাখুন এবং তাদের সাধ্যমতো সাহায্য করুন। শনিদেবের কৃপায় যদি আপনি এই বিষয়গুলো মেনে চলেন, তবে আপনার পারিবারিক জীবনে সুখ, শান্তি এবং সামঞ্জস্য বজায় থাকবে এবং আপনার ঘর প্রেম ও সৌহার্দ্যে ভরে উঠবে। এবার সেই বড় বিনাশকারী মোডের কথা বলা যাক, যা কুম্ভ রাশির জাতকজাতিকাদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে। কারণ আপনার কুণ্ডলিতে শনি, রাহু এবং কেতুর যে ত্রিকোণ তৈরি হচ্ছে, তা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন আনবে। এই পরিবর্তন হঠাৎ আসবে, আপনাকে অস্থির করতে পারে এবং শুরুতে ভয়ঙ্কর মনে হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত এটি আপনাকে সেই গন্তব্যে পৌঁছে দেবে যেখানে আপনি আসলে পৌঁছাতে চেয়েছিলেন। এবং বিশেষ কথা হল, এই পরিবর্তন কোনো অজানা ব্যক্তি, স্থান বা মাধ্যম থেকে আসা একটি বড় সংবাদের আকারে হবে যা আপনার ক্যারিয়ার, সম্পর্ক, অর্থ এবং মানসিক পরিস্থিতিকে সরাসরি প্রভাবিত করবে। হতে পারে কোনো পুরনো যোগাযোগ হঠাৎ সক্রিয় হয়, কোনো অজানা নম্বর থেকে কল আসে, কোনো পুরনো স্মৃতি হঠাৎ মনে পড়ে বা কোনো অপ্রত্যাশিত ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করে এবং এই সংবাদ আপনার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে বা একটি সুবর্ণ সুযোগ,
এটি সম্পূর্ণ আপনার দৃষ্টিভঙ্গি, আপনার প্রস্তুতি এবং আপনার কর্মের ওপর নির্ভর করে। তাই এই সময়ে সম্পূর্ণ সজাগ, সচেতন এবং খোলা মনের থাকুন, কারণ যারা সচেতন থাকেন না তারা এমন সুযোগ চিনতে পারেন না এবং সেগুলো হাতছাড়া হয়ে যায়। কিন্তু যদি আপনি এই সংকেতটিকে গুরুত্ব সহকারে নেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন, তবে এই সংবাদই আপনার জীবনকে একটি নতুন, উন্নত এবং অধিক সফল দিশা দেবে এবং আপনি দেখবেন যে সংকটের মেঘ কাটতেই নতুন আলো আপনাকে স্বাগত জানাচ্ছে। এই কঠিন সময়ে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ শনির প্রভাবে শারীরিক ক্লান্তি, দুর্বলতা, মানসিক চাপ, উদ্বেগ এবং অনিদ্রার মতো সমস্যা হতে পারে। তাই আপনার খাওয়া দাওয়া রাখুন, পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুমন, নিয়মিত ব্যায়াম, যোগ এবং প্রাণায়াম করুন, কারণ একটি সুস্থ শরীরই একটি সুস্থ মনের ভিত্তি। এবং সকালে তাড়াতাড়ি উঠে সূর্যোদয়কে প্রণাম করা, প্রকৃতির কাছাকাছি থাকা এবং হাইড্রেটেড থাকা খুব উপকারী হয়। শনিদেব ভারসাম্যপূর্ণ এবং অনুশাসিত জীবনযাত্রার পক্ষপাতী। এবং যদি আপনি আপনার রুটিনকে নিয়মিত, সুশৃঙ্খল এবং ইতিবাচক রাখেন, তবে শনিদেবের কৃপা আপনার উপর সর্বদা বজায় থাকবে।